হাই প্রেশার যাদের রয়েছে তাদের জন্য সবথেকে ভালো ডায়েটারি প্ল্যান কি জানেন? সেটা হলো ড্যাশ ডায়েট। ড্যাশ কথাটার মানে হচ্ছে DASH, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। এবং এর সবথেকে ইম্পর্ট্যান্ট যে কম্পোনেন্টটা সেটা হলো লো সোডিয়াম ইনটেক, অর্থাৎ আপনার সোডিয়াম থাকবে এরকম খাবার খাওয়া যাবে না। তার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের খাদ্য লবণ। তো আমরা যে লবণ খাই বা নুন খাই সেখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড থাকে। এই সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম জিনিসটা কিন্তু প্রেশারকে খুব বাড়িয়ে দেয়। তো আমাদের সারাদিনে যাদের হাইপারটেনশন রয়েছে তারা যদি লো সল্ট ইনটেক করেন, অর্থাৎ 5 গ্রামের বেশি কিন্তু লবণ খাওয়া যাবে না, তার মধ্যে 2300 মিলিগ্রাম অর্থাৎ 2.3 গ্রাম সোডিয়াম থাকে। এর বেশি সোডিয়াম খেলে কিন্তু প্রেশার ওষুধ খেয়েও কন্ট্রোল হবে না। আর এই যে সোডিয়াম, এই সোডিয়াম কিন্তু আরো অনেক সোর্স রয়েছে যেটা আমরা আননোয়িংলি আমরা খেয়ে থাকি। তার মধ্যেই ক্যান ফুড এবং যে সমস্ত ফুড যেগুলো প্রসেসড করা হয় এবং তার সাথে প্রিজারভেটিভস দিয়ে যেগুলোকে আমরা স্টোর করি সেখানে কিন্তু অনেক হাই সোডিয়াম থাকে, কারণ সেগুলিতে লবণের পরিমাণ অনেক বেশি থাকে। তাই এই ফুডগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। আর একদিকে সোডিয়াম যেমন প্রেশারের জন্য খুব ক্ষতিকর, অন্যদিকে পটাশিয়াম কিন্তু আবার প্রেশারকে কমায়। পটাশিয়াম কন্টেনিং ফুড যদি আমরা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে তালিকাভুক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রেশার অনেকটা কন্ট্রোলের মধ্যে থাকবে। তো ওষুধ খাওয়ার সাথে সাথে যদি আপনার এই খাদ্য অভ্যাসগুলো থাকে তাহলে কিন্তু সেই ওষুধের এফিকেসি আরো বেশি বেড়ে যাবে। তাই পটাশিয়াম বিপির জন্য খুব ভালো, অর্থাৎ হাই প্রেশারের জন্য খুব ভালো, প্রেশার কন্ট্রোলে রাখতে সাহায্য করে। আর সোডিয়াম হলো প্রেশারকে খুব বেশি বাড়িয়ে দেয়, সেটা প্রেশার রোগীদের জন্য খুব খারাপ। তো আসুন এখন জেনে নেওয়া যাক এই পটাশিয়াম কন্টেনিং খাবারগুলো কি কি। এমনিতে যদি আমি যদি বলতে শুরু করি তাহলে প্রচুর খাবার রয়েছে যেগুলোতে হাই পটাশিয়াম থাকে, কিন্তু সমস্ত ধরনের খাবার আমরা কিন্তু খেয়ে অভ্যস্ত নই এবং আমাদের এই বাঙালি খাবারের মধ্যে সব খাবারগুলো আমরা ঠিক খেয়ে উঠতে পারি না। আর এগুলো সবসময় আমাদের কাছে সহজলভ্য হয় না। তাই আমি খুব সংক্ষেপে এবং আপনারা যেগুলো হাতের কাছে পাবেন আমি সেরকম খাবারই বলবো। তার মধ্যে যেটা সবার প্রথমে বলবো সেটা হচ্ছে শাক। শাক সবজির মধ্যে কিন্তু প্রচুর পটাশিয়াম থাকে এবং বিশেষ করে এই পাতা শাক যেটা আমরা খাই, এখন তো বাঙালিরা সত্যি কথা বলতে শাক খাওয়া হয়তো উঠেই গেছে, আমরা এখন মাছ বা মাংস দিয়েই মানে প্রথম আমরা খাওয়া শুরু করি। তো এই শাকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এতে পটাশিয়াম অনেক বেশি থাকে। এছাড়া কলা, ফলমূলের মধ্যে কলাতে পটাশিয়াম বেশি থাকে। তার সাথে হচ্ছে আমাদের যে কমলা লেবু রয়েছে সেই কমলা লেবুতেও পটাশিয়াম বেশি থাকে। এছাড়া হচ্ছে মিল্ক প্রোডাক্ট যেগুলো রয়েছে, বিশেষ করে দই, সেখানে কিন্তু পটাশিয়ামের কন্টেন্টটা যথেষ্ট হাই থাকে। এছাড়া আপনি ডাব খেতে পারেন, সেখানে পটাশিয়াম বেশি থাকে। এবং আমরা যে ডাল খাই সেই মুসুরের ডাল, তার মধ্যেও কিন্তু পটাশিয়াম বেশি মাত্রায় পাওয়া যায়। তো এরকম আরো অনেক খাবার রয়েছে যেগুলোতে পটাশিয়াম বেশি থাকে। তো এই খাবারগুলো যদি আমরা আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু আমরা প্রেশার কন্ট্রোল করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। নমস্কার।